সংশোধিত ওয়াকফ আইন নিয়ে আজ 15ই মে ছিল শুনানি। সুপ্রিম কোর্টের শুনানিতে কি হয় তা জানতে সারা দেশবাসী মুখিয়ে ছিল। এই আইনটার উপর স্থগিতাদেশ দেবে, আইনটাকে কি পুরোপুরি খারিজ করে দেবে, নাকি সুপ্রিম কোর্ট এই আইনকে বহাল রাখবে, তা জানতে কিন্তু দেশবাসী মুখিয়ে ছিল। তবে আজকে সুপ্রিম কোর্টে কোনো শুনানি হয়নি। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি বি.আর. গাভাই সাহেবের বেঞ্চ আগামী 20 মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। যতটা জানা যাচ্ছে যে সেই দিন অন্য কোনো মামলা নিয়ে শুনানি হবে না, শুধুমাত্র সংশোধনী ওয়াকফ আইনের এই বিষয়টি নিয়েই কিন্তু আলোচনা হবে। এর আগে গত 5ই মে শেষ শুনানি হয়েছিল। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সাহেব শুনানি করেছিলেন। তখন বলা হয়েছিল যে ওয়াকফের যে কাউন্সিল বা বোর্ড, সেখানে পদাধিকার বলে যারা থাকার তারা থাকবে, তাছাড়া অন্যান্য পদগুলিতে অমুসলিম কোনো ব্যক্তিকে রাখা হবে না, ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল হবে না, এবং জেলা শাসক পদমর্যাদার অফিসার কোনো এক সম্পত্তির বিষয়ে যদি তদন্ত করে থাকেন তদন্ত করতে পারেন, কিন্তু সেটা কার্যকরী হবে না। আপাতত এই পর্যন্তই কিন্তু পর্যালোচনা হয়ে আছে। তারপর কিন্তু আর শুনানি হয়নি। সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সাহেব যেহেতু 13ই মে তিনি অবসর গ্রহণ করেছেন, তাই এই মামলাটি আর শুনেননি। এখন সদ্য প্রধান বিচারপতি মহাশয় এই মামলাটি শুনবেন, এবং এই মামলায় যে 73টির মতো পিটিশন দায়ের করা হয়েছে, বাছাই করা কিছু পিটিশন নিয়ে মামলাটি চলছে। সেই পিটিশনে কি বলা আছে বা আবেদনকারীরা কি লিখেছেন, সমস্ত কিছু পর্যালোচনা করবেন। আগামী মঙ্গলবার 20 মে এই মামলার শুনানি হবে। আগামী 20 মে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে কি বলছে সুপ্রিম কোর্ট, তা জানার জন্য আরও 5 দিন অপেক্ষা করতে হবে আমাদের। আগামী 20 মে কি বলে কেন্দ্রীয় সরকারের পাশ করা সংশোধিত ওয়াকফ আইন নিয়ে, তা জানার অপেক্ষায় রইলাম আমরাও। নমস্কার।